আজকে একটা ঘটনা দিয়ে শুরু করি। প্রথমত, আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করছেন এবং আপনাদের একটা প্রত্যাশা আছে যে এই মার্কেট থেকে আপনাদের একটা হাইলি রিটার্ন আসবে এবং সেই স্বপ্নে আপনারা বিভোর। মার্কেট যখন নিচের দিকে আসতেছে, মার্কেট যখন একটা বিগ ক্র্যাশ করলো, তখন আপনারা কিছু আপন মানুষ তারা আপনাকে ফোন করবে, ফোন করে জানবে যে মার্কেটের অবস্থা তো ভালো না। ঠিক আছে, আপনার সাথে কিন্তু মজা নেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। এবং কি কারণে করে, তারাও একটা সময় এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর তারা ধরা খাইছে। ধরা কেমন খাইছে? তারা যখন বাইং করছিল কয়েনগুলা, বাইং করা থেকে যখন মার্কেট নিচের দিকে চলে আসে, ওই সময়টাতে তারা ভয়ে সেল করে বের হয়ে গেছে। বাট আপনি বের হন নাই, আপনি চালাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ইনভেস্ট কন্টিনিউ করতে আসেন। যখনই মার্কেটের খারাপ সিচুয়েশন আসে, ওই সব মানুষজন যারা এখানে ভয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু আপনাকে দেখে হাসবে যখন মার্কেট ডাউন আসবে। আবার মার্কেট যখন পাম্প করবে, তারাই কিন্তু আফসোস করবে। এবং ওই সময় আপনি যদি তাদেরকে ফোন দেন, তারা কিন্তু তখন ফোনও রিসিভ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে চূড়ান্ত লেভেলের হিপোক্রিসি। এখন এই কথাটা কেন বললাম, একটু বোঝার চেষ্টা করুন। ম্যাক্সিমামে আমি যেই বিষয়টা শুনতে পাই, সেই বিষয়টা হচ্ছে যে ভাই, যেই জায়গাটাতে বাইং করি সেই বাইং করার পরে কয়েনটা দাম করে, বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখনই আমি যেই জায়গাটাতে বাইং করি সেই সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম করে। এটা আসলে কি কারণে হয়, এটার কারণগুলো আমি বলি। আমাদের সাইকোলজির একটা ব্যাপার আছে। সেই সাইকোলজির বিষয়টা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন দেখি একটা ভালো মুভমেন্ট আসতেছে বা পিক টাইমে চলে গেছে, চারোদিকে গণজোয়ার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ঠিক ওই টাইমে আমরা বাইং করার চেষ্টা করি। এটা কিন্তু পুরোপুরি রং। ঠিক আছে, এখন যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একেবারে ফিয়ারের যে ইন্ডেক্স আছে, এটা একেবারে চূড়ান্ত লেভেলের নিচের দিকে থাকে, ওই সময়টাতে যারা বাইং করে বা বাইং করতে পারে, তারাই আসলে সাকসেস হয় এই মার্কেটে। এখন কথা হচ্ছে যে আমরা পারি না, সত্যি কথা আমরা পারি না। এই মুহূর্তে যদি ম্যাক্সিমাম মানুষের যদি কমেন্ট বা অনুভূতি শুনেন, তাদের ম্যাক্সিমাম মানুষের অনুভূতি হচ্ছে যে মার্কেট ধ্বংস হয়ে গেছে, মার্কেট কোনো কিছু দিল না, মার্কেটে এইখানে থেকে মার্কেট সব শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু ভুল করেও এই জায়গাটাতে কেউ ইনভেস্ট করবে না এই মুহূর্তে। কারণটা কি? কারণ তারা চিন্তা করতেছে হয়তো মার্কেট আর উপরের দিকে আসবে না, হয়তো মার্কেট আর পাম্প করবে না। বাট আপনাকে যদি আমি লজিকটা বুঝাই, এই বিষয়টা আমি এর আগেও অনেকবার বলছিলাম। যেই সময় জার্মানি বিটকয়েন সেল করা শুরু করতেছিল বা বিটকয়েন সেল করা শুরু করলো, তখন মার্কেটের এমন একটা ক্রাইসিস অবস্থা চলে আসলো, এখানে ৪৯,০০০-এ বিটকয়েন চলে আসে। ঠিক আছে, ৪৯,০০০। সো আচ্ছা, ওয়েট, আমি এটা দেখাচ্ছি। এই জায়গাটাতে বিটকয়েন চলে আসছিল, এবং ওই জায়গাটাতে বিটকয়েন যখন আসে, ঠিক আছে, এই জায়গাটাতে যখন বিটকয়েন আসে ৪৯,০০০-এ, তখন কিন্তু সবাই বলতেছে ভাই বিটকয়েন গেল, বিটকয়েন আর আসবে না, বিটকয়েন এখান থেকে ৩০,০০০-এ চলে গেল, বিটকয়েন এখান থেকে ২০,০০০-এ চলে গেল। এরকম অনেক যে মানে নিউজ, ব্যাড নিউজ, এই ব্যাড নিউজের কারণে আমাদের মতো রিটেল ইনভেস্টর এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে ভয় পায়। বাট মার্কেটের সিচুয়েশন দেখুন তো, ৪৯,০০০ থেকে মার্কেট এখন কোথায় চলে গেছে? ১,০৯,০০০ পর্যন্ত তার কিন্তু টপ হিট করে ফেলছে বিটকয়েন। ঠিক আছে, এখন আমাদের মতো রিটেল ইনভেস্টররা কোথায় ইনভেস্ট করি জানেন? এই যে মনে করেন যে ৮০,০০০, ৮৪,০০০ বা ৯০,০০০ বা ১,০০,০০০, ১,০০,০০০ কিন্তু অনেক রিটেল ইনভেস্টর আছে যারা বিটকয়েনে ইনভেস্ট করছে। তারা চিন্তা করছে কি, এখান থেকে মার্কেট আরো উপরের দিকে যাবে। ভাই, মার্কেটের একটা নেচার আছে, যেই নেচারটা হচ্ছে যে সবসময় মার্কেট কিন্তু একই ডাইরেকশনে উপরের দিকে যাবে না। এটা চূড়ান্ত সত্য কথা, মার্কেট নিচের দিকেও আসবে। এখন মার্কেট এমন একটা সিচুয়েশনে আসছে, যদি আমি যদি অল টাইম যদি দেখি 1 মান্থের টাইম ফ্রেমে, সেক্ষেত্রে বিটকয়েনকে দেখতেছি ১৫-১৬% দাম, ইথিরিয়াম ৩০% দাম, আপনার এক্সআরপি আছে, যেটা এক্সআরপি অনেকটা পাম্প করছে। সো সেই হিসাবে আমি এক্সআরপি কথাটা বললাম না। বাট সোলানার কথা যদি বলি, সোলানা ৩৮% দাম। এবং এই জায়গায় যদি দেখি ডজ কয়েন বলেন বা আপনার এই জায়গায় চেইন লিঙ্ক বলেন, আহ, তারপর আপনার মনে করেন যে অ্যাভালান্স বলেন ২৯%, ওভারঅল কিন্তু ৩০, ৪০, ৫০% দাম প্রত্যেকটা কয়েনে। সো এই জায়গায় যারা ইনভেস্ট করবে, তারা তো অনায়াসে যখন মার্কেট পাম্প করবে, তারা তো এখান থেকে ৫০%, 100% রিটার্ন পাওয়ার সুযোগ আছে নাকি? অবশ্যই সুযোগ আছে। তো এই জায়গাগুলো কারা মিস করে?
এই জায়গাগুলো কিন্তু আমরাই মিস করি, আমাদের মতো রিটেল ইনভেস্টররাই এই জায়গাগুলো মিস করে থাকি। বাট আমার মনে হয় যে এই জায়গাগুলো মিস করা উচিত না। আমাদের এই জায়গায় মার্কেটের সাইকোলজি বুঝতে হবে। যখন মার্কেট ডাম করে চূড়ান্তভাবে ক্র্যাশ করে, এটাকে আপনারা একটা অপরচুনিটি হিসাবে নিন এবং ওই অপরচুনিটিতে আপনারা বাইং করার চেষ্টা করুন। দেখবেন আপনার যে আগের যে লসটা ছিল না, সে লস সহ এই জায়গায় রিকভারি হয়ে চলে আসছে। এবং সিপিআই ডাটার রেটটা গতকালকে আসছিল, এবং গতকালকে আমি তো এর আগেও ভিডিও তৈরি করে ফেলছিলাম সিপিআই ডাটাটা আসার আগে। সো এই জায়গায় কিন্তু আপনার যেটা ছিল ফরকাস্ট, যেটা আমাদের চিন্তাধারা ছিল যে 2.9 এর মধ্যে থাকবে, বাট এটা 2.8 আসে, এবং যেটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য একটা গুড পজিশন। সো এই কারণে মার্কেটে এই মুহূর্তে একটু স্টেবল অবস্থানে আছে মার্কেট। এবং কথা হচ্ছে মার্কেটে কি এখান থেকেই আর কি দাম করবে না, বা মার্কেটে কি দাম শেষ হয়ে গেছে? দেখুন, মার্কেটে দাম শেষ হয়েছে বা হয় নাই, এইটার উপর ডিপেন্ডস করে আপনি এন্ট্রি নেবেন, এটা মনে হয় সর্বোচ্চ ভুল হবে। কারণ মার্কেটের যেই পর্যন্ত বা যে পর্যায়ে ক্রাশ করছে মার্কেট, এখান থেকে হয়তো বা আরেকটু দাম নিতে পারে বা আরেকটু নিচের দিকে আসতে পারে, বাট নাও আসতে পারে। এক্সিট, যে একদম রাইট টাইমে এন্ট্রি মার্কেটে বা রাইট টাইমে এক্সিট করা, দুটাই ইম্পসিবল। সো এই মুহূর্তে যেহেতু দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে আছে, নিচের দিকে থাকার কারণে এই সময় যখন দেখতেছি পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে অডিয়েন্স আছে বা ইনভেস্টর আছে, তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে বিমুখ হয়ে যাচ্ছে, বা তারা চিন্তা করতেছে আমরা আমাদের পোর্টফোলিও এখান থেকে বের করে নিব। দ্যাটস দ্য রাইট টাইম ইনভেস্ট করার, এবং এই জায়গাগুলোতে ইনভেস্ট করলেই আপনারা কিন্তু ভালো একটা ফলাফল পাওয়ার পসিবিলিটি আছে। এবং গতকাল থেকে যদি দেখি টোটাল থ্রির একটা জিনিস আমাকে খুব ভালো লাগছে। টোটাল থ্রি কিন্তু লাস্ট ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি, লাস্ট যে দুটা ক্যান্ডেল ছিল, লাস্ট দুটা ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল, এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। লেটস সি হোয়াটস হ্যাপেন। বাট আমার মনে হয় যে এখনো সময় যায় নাই যে মার্কেট এমন একটা উপরের দিকে উঠে গেছে যে এখান থেকে মার্কেট আর মনে করেন যে নিচের দিকে আসবে আর উপরের দিকে যাবে না, এমনটা না, কিন্তু মার্কেট নিচের দিকে আছে। এই সময় যদি দেখি $780 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ। সো এইখান থেকে যদি এর আগের যে টপ ছিল 1.16 পর্যন্ত যদি এই জায়গাটাতে আপনারা ইনভেস্ট করেন, ঠিক আছে, এই জায়গাটাতে ইনভেস্ট করেন, এবং এখান থেকে যদি 1 ট্রিলিয়ন বা 1.10 ট্রিলিয়ন পর্যন্তও যদি চলে যায়, সেক্ষেত্রে আপনি দেখুন তো এই জায়গায় কতটা রিটার্ন আপনার পাওয়ার পসিবিলিটি আছে, হিউজ রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। সো আমার যেটা ভাষ্য মতে, বা আমি যেটা করি, যখন আমি দেখি যে আমার পোর্টফোলিও বা আমি ক্রিপ্টোকারেন্সিতে এর আগের শিপমেন্টে বা এর আগে যখন আমি ইনভেস্টমেন্ট করছিলাম, ওই ইনভেস্টমেন্টে আমার 20% বা 30% লস আছে, দেন আমি যেটা করি, তখন আমি কিন্তু মার্কেটে একটা ফ্রেশ এন্ট্রি নেওয়ার চেষ্টা করি ভালো জায়গায়, যখন মার্কেট নিচের দিকে একেবারে ক্র্যাশ করছে। বাট আগে যে পোর্টফোলিওটা যে মাইনাস আছে, সেইটা কিন্তু সেল করে না, নতুন করে আবার ফ্রেশ এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, যাতে ওই যে 20%, 30% বা 40% যে আমার পোর্টফোলিও মাইনাসে আছে, সেটার সাথে অ্যাড হয়ে যাতে আমার পোর্টফোলিও খুব দ্রুতই রিটার্ন আমাকে দিতে পারে, বা খুব দ্রুতই আমার যে মাইনাসে আছে পোর্টফোলিওটা, সেটা খুব দ্রুত যেন প্লাসে চলে যাইতে পারে। সো এইভাবে কিন্তু আপনাদেরকেও ক্যাপাসিটি করে চলতে হবে, এবং এইভাবেই মার্কেটের টাকা তৈরি করতে হবে। ওভারঅল যদি বলি ক্রিপ্টোকারেন্সির মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন, বিটকয়েন যদি দেখি, এবং এসআরপি দেখি, বিএনবি দেখি, সোল দেখি, কিছু কিছু কয়েন আছে যেগুলো গত 24 ঘন্টায় ভালো মোটামুটি পাম্প করছে। এবং ফেয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্স দেখি, সেক্ষেত্রে আমরা বিটকয়েনের ফেয়ার ইন্ডেক্স, এটা কিন্তু এখন 45 আছে। সো মার্কেটের মধ্যে যেটা 15-20 পর্যন্ত ছিল, সেখানে কিন্তু গত একদিনে বা 2 দিনে এটা 45 চলে গেছে। সো মার্কেটে মানুষের যে একটা গ্রিডি লেভেল, এটা কিন্তু খুব দ্রুত এখন পরিবর্তন হচ্ছে ফেয়ার থেকে গ্রিডে। সো আপনার এই সময়টা আপনি ভাববেন মার্কেটে এন্ট্রি নিবেন, এই সময়টা কিন্তু আপনাকে দিবে না। এখন কথা হইতেছে, মার্কেটে যদি রাইট টাইমে এন্ট্রি না নিতে পারেন, সেক্ষেত্রে এই বিষয়টাই হবে যে আমাদের পোর্টফোলিওতে যখন আমরা কোনো কয়েন কিনি, তখনই দাম চলে যায়, যখন আবার সেল করি তখনই পাম্প করে, এই জিনিসটাই কিন্তু হবে। এটা পুরোপুরি সাইকোলজির একটা বিষয়। যখন মার্কেটে আপনার দেখতেছেন চূড়ান্তভাবে ক্র্যাশ, চূড়ান্তভাবে নিচের দিকে আছে, দ্যাটস দ্য রাইট মুভমেন্ট টু এন্ট্রি আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট, রাইট? সো আর যখন আপনি দেখবেন যে মার্কেটে সর্বোচ্চ
লেভেলের একটা পিক টাইমে চলে গেছে বা মার্কেটে সবাই এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছে, দ্যাটস দ্য রাইট মুভমেন্ট টু সেল ইউর ক্রিপ্টোকারেন্সি পোর্টফোলিও। ঠিক আছে, এই দুইটা মুভমেন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।